শিক্ষা খাত নিয়ে নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন করতে প্রথমে 180 দিন পরে 2 বছর মেয়াদী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ভর্তি প্রক্রিয়া লটারি পদ্ধতি বাদ দিয়ে পরীক্ষায় ফিরবে সরকার। সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত শীর্ষক নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এসব কথা বলেন তিনি। এ সময় নতুন প্রজন্মের মধ্যে দক্ষতা তৈরি, নৈতিক শিক্ষা, বাল্যবিয়ে রোধ সহ প্রাথমিক শিক্ষাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংস্থাটির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নৈতিক শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নমূলক শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। আমাকে বলেছেন এখানে বাংলাদেশে এই শিক্ষার মাধ্যমে যেন বৈষম্য আরো বেড়ে না যায়, বরঞ্চ উল্টো শিক্ষার মাধ্যমে আমরা বৈষম্য দূর করার ক্ষেত্রে একটা বড় হাতিয়ার যেন খুঁজে পাই, আমাদের সেইটি বড় বিষয়। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। করাপশন আমাদের দেশের এগেন ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে, সো এত সহজ হবে না। কিন্তু প্রত্যেকটা আপনার টেন্ডার অর্ডার এগুলো অনলাইন করছি আমরা, মোটামুটি আর কি ফুল সব ধরনের বদলি টদলি আমরা অনলাইন করে দিচ্ছি। সরকারের সর্বোচ্চ জবাবদিহিতা থাকবে, সরকারের সর্বোচ্চ আন্তরিকতা থাকবে এবং পূর্ণাঙ্গ বাকস্বাধীনতার মাধ্যমে আপনারা যখন যেখানে প্রয়োজন যৌক্তিক সমালোচনা সবসময় করবেন, আমরা আমাদের ভুলগুলো শুধরে নিব।